চট্টগ্রাম বোর্ড 2026-এ আসা এইচএসসি আইসিটি সৃজনশীল প্রশ্ন 3 নম্বর প্রশ্নের সমাধান আমরা এই ভিডিওতে দেখাবো। সকলের সাথে থাকো। এবং এক উদ্দীপকে আসছিল একটি ত্রিভুজ গ এবং ঘ খুবই ইন্টারেস্টিং এবং স্ট্যান্ডার্ড মানের একটি প্রশ্ন হয়েছিল, যা সচরাচর একটু কৌশল অবলম্বন করে প্রশ্ন করা হয়েছে। তো দেখো, যারা এইচএসসি 27 এবং 28-এর জন্য প্রস্তুতি নিচ্ছ বা পরবর্তী যে কোনো ব্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা এই চট্টগ্রাম বোর্ড 2026-এ আসা এই প্রশ্নটির গ ঘ অংশ অবশ্যই দেখতে পারো, সাথেই থাকো। দেখো, প্রথমে ক নম্বর প্রশ্ন আসছিল EBCDIC কাকে বলে। তো এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইন্টারচেঞ্জ, যা আমরা সংক্ষেপে লিখতে পারি যে EBCDIC হলো 8 বিটের আলফা নিউমেরিক কোড। এটি লিখলেই হবে। খ নম্বর প্রশ্নে আসছিল 7-10কে 7-10 সংখ্যাটিকে বিসিডি এবং বাইনারিতে করলে কত ডিজিট, কোন পদ্ধতিতে ডিজিট সংখ্যা বেশি হয়, তা আমাদেরকে বিট সংখ্যা বেশি প্রয়োজন হয় সেটি ব্যাখ্যা করতে হবে। দেখো, 7-10 আছে, এটিকে যদি আমি বিসিডি করি তাহলে কি হয়। বিসিডিতে আমরা জানি 4 বিটের হয়। দেখো, 4 বিটের করলে 1110, এটি কি বিসিডি। এরপরে দেখো, 7 যদি আমি বাইনারিতে করি তাহলে হয় 111। এটি আমরা পাশে দেখিয়ে দিতে পারি যে 7কে বাইনারিতে করলাম, তাহলে বাইনারির ভিত্তি দিয়ে ভাগ দিব। 3 দুগুণে 6, 1 থাকে 2 দিয়ে, 2 1 2, 1 থাকে 2 0, 1 থাকে। এটি হচ্ছে এমএসবি, এটি হচ্ছে এলএসবি। এভাবে দেখিয়ে দিতে পারো তোমরা পাশে প্রশ্নে। তো এখন খেয়াল করে দেখো তো, যখন 7-10 অর্থাৎ দশমিক পদ্ধতিকে আমরা বাইনারিতে নিচ্ছি, শুধুমাত্র 111 অর্থাৎ 3টি বিট হচ্ছে। আর যখন বিসিডিতে নিচ্ছি তখন কি 4টি বিট হচ্ছে। তাহলে আমরা চোখের আন্দাজে দেখে বলতে পারছি যে বিসিডি কোডে বিট বেশি লেগেছে। বিট বলতে এখানে যে অঙ্কগুলো ব্যবহার করা হয়েছে, এখানে কয়টি 111, 3টি বিট ব্যবহার করা হয়েছে, এখানে কয়টি 4টি। তাহলে আমাদের লিখতে হবে যে 7-10কে বিসিডি কোডে প্রকাশ করলে 4 বিট ও বাইনারিতে প্রকাশ করলে 3 বিট প্রয়োজন। অতএব প্রয়োজন হয় লিখতে পারো। অতএব তাহলে আমরা বলতে পারি, আমাদের প্রশ্নে চেয়েছে যে বিসিডি কোডে এবং বাইনারি কোডে রূপান্তর করে কোনটিতে বেশি বিট প্রয়োজন সেটি ব্যাখ্যা করো। যেহেতু ব্যাখ্যা করার কথা বলা হচ্ছে, তাই আমরা এটি দেখালাম, পাশাপাশি এই জিনিসটা লিখলাম। তাহলে আমরা 2-এ 2 পাবো যদি তোমরা এইভাবে লিখতে পারো। অতএব 7-10কে বিসিডি কোডে প্রকাশ করতে বেশি বিট প্রয়োজন। তোমরা এখন, আমি বোর্ডে যা লিখেছি, তোমরা এখন এটি তোমাদের খাতায় তুলে রাখতে পারো। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো এবং খাতায় তুলে নিয়েছো। আমরা এখন গ নম্বর প্রশ্নে চলে যাব। গ নম্বরে বলা হচ্ছে যে এবিসি ত্রিভুজের 3 বাহুর যোগফল বাইনারিতে প্রকাশ করো।
তাহলে এই এবিসি ত্রিভুজের তিনটি বাহু হতে পারে এবি, এসি এবং বিসি, তাই না? আমাদের বলতেছে যে এর যোগফলটি বাইনারিতে প্রকাশ করো। এটি বিভিন্নভাবে করা যায়। তুমি সব সংখ্যা পদ্ধতি, এখানে কি আছে, এটি আছে অক্টালে, এটি আছে ডেসিমেলে, এটি আছে হেক্সাডেসিমেলে। তুমি এই তিন সংখ্যা পদ্ধতিতে যে আছে এগুলোকে তুমি যে কোনো একটি সংখ্যা পদ্ধতিতে নিয়ে তাকে যোগফল করে বাইনারিতে প্রকাশ করতে পারো, অথবা বাইনারিতে নিয়ে যোগফল করতে পারো। যাই হোক, তোমাকে উত্তরটা অবশ্যই, যেহেতু বাইনারিতে চেয়েছে, তুমি যে পদ্ধতিতেই পরিবর্তন করে যোগফল করো না কেন, ফাইনালি যদি তুমি উত্তরটি বাইনারিতে দিতে পারো, দেখাতে পারো, তাহলেই তুমি উত্তর পাবে। আর তাছাড়াও তুমি প্রসেস যদি ঠিক থাকে, যে কোনো একটি সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে তুমি রূপান্তর করেছো, অবশ্যই তুমি কিছু না কিছু নাম্বার অবশ্যই অর্জন করতে পারবে। তো দেখো, আমরা এবিসি ত্রিভুজের এখানে কি দেওয়া আছে, এবি সমান 7, 4, 8, এটিকে আমরা করব, এটি আছে কিসে আমার অক্টালে, অক্টালকে আমরা করব ডেসিমেলে। ডেসিমেলে করলে আমাদের কি করতে হয়, সব বেস দিয়ে গুণ দিয়ে ডিজিটগুলো যোগ করতেছি, এবং ডান দিক থেকে কী করবো, 0, 1, তাহলে কত হচ্ছে 27টা 56 যোগ 4, 60। তাহলে এটা হলো আমার এবি বাহুর ডেসিমেলে মান। এখন দেখো বিসি 78.416 সমান, এটিও করতে হবে 7 × 16। 16 কেন? কারণ এটি আছে হেক্সাডেসিমেল পদ্ধতিতে, এবং এই পদ্ধতিকে আমরা ডেসিমেলে কনভার্ট করছি, তাই তার বেস দিয়ে গুণ দিয়ে যোগ করতেছি। যতগুলো ডিজিট থাকবে প্রথমে কি করব, তার সেই ভিত্তি দিয়ে গুণ দিয়ে নেব। এখন দেখো দশমিকের আগে আছে, অর্থাৎ এখান থেকে আসবে 0, 1, আর দশমিকের পরে হলে -1, -2 এইভাবে যাবে। তো দেখি, -12, এটি 16⁻0 অর্থাৎ 1, তার মানে এটি 8, আর এখানে আসছে 4 × 16⁻1.25, তাহলে হচ্ছে আমার 12, 20.25, এটি আসছে আমার দশমিক সংখ্যা পদ্ধতিতে। আর অলরেডি আমার বিসিটা কি আছে, সরি এটি এসি হবে, এসিটা দেয়া আছে 74, 10 অলরেডি আমার দেয়া আছে। তাহলে আমি এখন ত্রিভুজের যোগফল করতে পারবো। অতএব ত্রিভুজের যোগফল সমান, এখন যেহেতু আমি সবই ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে নিয়ে আসলাম, তাহলে আমরা নর্মাল যে যোগটা জানি সেই যোগ করলেই তো হচ্ছে, তাই না? তাহলে এবি প্লাস বিসি প্লাস এসি, তাহলে এবিতে কত ছিল 60, যেহেতু সবগুলোই আমার একই সংখ্যা পদ্ধতিতে এবং দশমিকের সংখ্যা পদ্ধতিতে আমরা বেজ ব্র্যাকেট দিয়ে বেজ না লিখলেও সমস্যা নেই। দেখো তাহলে বিসিতে কত এসছে 120.2574, তাহলে এটি আমরা এখন ক্যালকুলেটারে দেখি কত আসে। 120.2574, তাহলে আসতেছে 254.25। এখন এটি আসলো আমার কিসে, দশমিক সংখ্যা পদ্ধতিতে। যোগফল হয়ে গেছে। তুমি যদি এ পর্যন্তও করতে পারো অবশ্যই, তাহলে এখন আমার কি করতে হবে, যেহেতু প্রশ্নে চেয়েছে যে যোগফলটি বাইনারিতে প্রকাশ করো, তাহলে এ পর্যন্ত আমরা করতে পারলাম। এখন শুধুমাত্র এই সংখ্যাটিকে বাইনারিতে প্রকাশ করলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। তো যারা একটু তুলতেছো খাতায়, তারা এটা একটু তুলে নাও। এখন জাস্ট আমি এই সংখ্যা পদ্ধতিকে, এই সংখ্যাটিকে 254.25, এটিকে আমার যোগফল, এটিকে আমি বাইনারিতে প্রকাশ করলে আমার হয়ে যাবে। তো দেখো, বাইনারিতে প্রকাশ করতে হলে দশমিক সংখ্যাকে, তাহলে কি করব, এই পূর্ণ অংশকে
আমরা বেস দিয়ে ভাগ দিতে থাকব, আর ভগ্নাংশকে আমরা উপরে লিখে নিতে পারি যে সংখ্যা, তাহলে আমাদের বোঝার সুবিধা হয়। পূর্ণাংশ ভগ্নাংশ। তাহলে দেখো, আমি যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হচ্ছে? 254 ভাগ 2, তাহলে হচ্ছে 127। যেহেতু ভাগশেষ থাকে না, 0, 2 দিয়ে ভাগ দিলে, আবার যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে 63। যেহেতু ভাগশেষ থাকছে 1, 2 দিয়ে আবার দিলে 31, ভাগশেষ থাকছে তাহলে 1, 2 দিয়ে দিলে 15 দুগুণে 30, ভাগশেষ 1, 2 দিয়ে দিলে 7 দুগুণে 14, ভাগশেষ 1, 2 দিয়ে দিলে 3 দুগুণে 6, ভাগশেষ 1, 2 দিয়ে দিলে 2 একে 2, ভাগশেষ 1, 2 দিয়ে দিলে 0, ভাগশেষ 1। এখন এটি হচ্ছে LSB আর এটি হচ্ছে MSB। এখন পেলাম। এখন এটিকে আমরা কি করব, যেটা ভগ্নাংশ আকারে থাকে তাকে কি করি, বেস দিয়ে গুণ দিই। তাহলে কি হবে, এখানে যেহেতু পূর্ণ অংশ এবং ভগ্নাংশ আলাদা করছি, তাহলে পূর্ণ অংশের ভিতরে পূর্ণাংশ লিখব 50। যেহেতু এটি এখনও আমার একটি পূর্ণ সংখ্যা হয়নি, 502 1.0, এবং এটিকে কি করব, নিচের দিকে দেব। অতএব এখন আমরা লিখতে পারি যোগফল সমান 254.2510 সমান, বাইনারিতে লিখতে হবে যেহেতু MSB এটা, তাহলে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 0 দশমিক, দশমিকের পরে লিখতে হবে 0 1 0 1 2। তাহলে আমরা গ নম্বর প্রশ্নের উত্তর করতে পারলাম। আমরা বাহুগুলোর যোগফল সর্বপ্রথম কি করলাম, ডেসিমেলে কনভার্ট করে নিলাম, ডেসিমেলগুলোকে যোগ করলাম অ্যাজ ইউজুয়াল, যেগুলো আমরা যোগ করি পাটিগণিতে। যোগ করার পর তাকে আমরা যে যোগফলটা বের হলো তাকে আমরা বাইনারিতে রূপান্তর করলাম। এটি হয়ে গেছে। এছাড়াও তোমরা যারা এই সংখ্যা পদ্ধতিগুলোকে সরাসরি বাইনারিতে রূপান্তর করে যোগ করেছো তাদের উত্তর হবে। অর্থাৎ তোমাকে প্রশ্নে বলা হয়েছে যোগফল বাইনারিতে, তুমি যেভাবেই হোক যোগফলটা যদি বাইনারিতে হয়ে যায় আর এটি যদি সঠিক থাকে এবং প্রসেস যদি সঠিক থাকে, অবশ্যই তুমি ফুল নাম্বার পাবে। এখন আসি আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তর করতে। দেখো, ঘ নম্বর প্রশ্নে আমি একটু পড়ি প্রশ্নটি, যে দেয়া আছে, যে বলা আছে যে এবি ও এসির মধ্যে, এবি ও এসির মধ্যে ব্যবধান বলা হয়েছে। তোমাদের বুঝতে হবে, দেখো এখানে প্রথমে দেয়া আছে এবি এবং পরে দেয়া আছে এসি। আমরা গ নম্বর প্রশ্নে দেখলাম যে এবিটা কি পেয়েছিলাম, এটা হচ্ছে 60 পেয়েছিলাম, আর এটি দেখো অলরেডি দশমিকে দেয়া আছে 74, তাহলে বেশি হচ্ছে এসি। তোমাকে এখানে আগে বা পরে দেয়া আছে মানে যে এটি বড় এটি ছোট, এইটা ধরে নেওয়ার কিছু নাই। তোমাকে প্রশ্নের উদ্দীপকে দেখতে হবে যে আসলে বড় আছে কোনটা, ছোট আছে কোনটা। তো আমরা জানি নর্মালি যেই সংখ্যাটি বড় থাকে তাকে শুধুমাত্র বাইনারি করতে হয়, আর যেই সংখ্যাটি দশমিকের ছোট থাকে তাকে আমরা 2-এর পরিপূরক করে সেটি কী করি, 2টি যোগ করি, বাইনারিতে যোগ করলে আমরা যে রেজাল্টটি পাই সেটি কি, ব্যবধান হয় যোগের মাধ্যমে। তো দেখো, তো আমরা গ হতে পাই কি, তাহলে আমরা লিখতে পারি যে দেয়া আছে, বলতে পারি দেয়া আছে এসি অলরেডি দেয়া আছে 7410, আর গ হতে পাই তুমি লিখতে পারো যে গ হতে এবি সমান 74.8 সমান কত পেয়েছি, 6010। তাহলে এটি পেলাম কি 7410, এটি কি 6010। তাহলে আমরা সরাসরি এখানে লিখে দিতে পারি একবারেই বাইনারিতে
এই দুটিকে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি। তো আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। এখন মোডে যাব, মোডে যে 4 অর্থাৎ বেজে যাব, তাহলে 74কে বাইনারি করলে হয় 7 বিট আছে এখানে। তো আমাদের করতে হবে কি 8 বিট রেজিস্টারে নিতে হবে, 8 বিট রেজিস্টারে নিতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 আরেকটি সংখ্যা বাদিকে দিব, যেহেতু 8টি বিট পূর্ণ করতে হবে 8 বিট রেজিস্টারে নিতে হলে। এখন দেখো 60 তাহলে যেহেতু এটি 1 2 3 4 5 6টি বিট আছে, 8টি বিট পূরণ করতে হলে বাদিকে আরও দুটি শূন্য দিয়ে নিব। এটিও আমার কি 8 বিট রেজিস্টার। অবশ্য এখানে বোঝা যাচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা করতে পারি, যেহেতু বাংলায় লিখেছি 8 বিট রেজিস্টার দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। না হলে মনে হচ্ছে যেন 4 বিট রেজিস্টার। তো দেখো একটু যে এখন আমরা করতে পারলাম, অর্থাৎ আমি এখন তোমরা যখন খাতায় করবে, খাতায় তো এত বড় জায়গা তোমরা পাবে না, সেক্ষেত্রে তুমি প্রথমে দেয়া আছে তুলে নাও, পরের লাইনে তুমি এটি তুলে জাস্ট বাইনারিগুলো লিখো। এখন দেখো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 74 বড় এবং 60 ছোট। তাহলে আমরা এই যেটি ছোট আছে তাকে আমরা কি করি, 2-এর পরিপূরকে রূপান্তর করি। তাহলে আমি দিই AB সমান কত আসছে, 0 0 1 1 1 1 3 4 0 0। এখন এটি আমরা 8 বিট রেজিস্টারে আছে, এটির আমরা 1-এর পরিপূরক করব। 1-এর পরিপূরক করলে কি হয়, যেই 0 থাকলে 1 হয়, 1 থাকলে 0 হয়। তাহলে 0 আছে 1 দিলাম, 1 দিলাম, 1 আছে 0 দিলাম, 1 আছে 0 দিলাম, 1 আছে 0, 1 আছে 0, 0 আছে 1, 0 আছে 1। তাহলে এটি আমরা করলাম ওয়ান্স কমপ্লিমেন্ট বা 1-এর পরিপূরক। এই 1-এর পরিপূরকের সাথে আমরা যদি 1 যোগ করি, তাহলে সেটি হয়ে যায় আমার 2's কমপ্লিমেন্ট বা 2-এর পরিপূরক। এখন দেখো তাহলে 1 যোগ করলে কি হয়, 1 আর 1-এ 2 হয়, 2 শূন্য হতে হয় 1, 1 আর 1-এ 2 শূন্য হতে পারে 1, 1 আর 0 1 আর 0 1, তারপরে 0 0 0 1 1। এই হয়ে গেল আমার 2-এর পরিপূরক। দেখো সবাই বুঝতে পারছো কিনা? ঠিক আছে, তাহলে আমরা 2-এর পরিপূরক পেলাম, আর এখানে আমাদের মেন পেয়ে গেছে। এখন আমরা কি করব, যোগের মাধ্যমে রূপান্তর করব। তাহলে আমি একটু মুছে দিব, নিচেই করি। তাহলে আমরা পেয়েছিলাম প্রথমে এসি, যেহেতু আমাদের এসি সমান কত ছিল, 0 1 0 0 1 0 1 0 1 2 3 4 5 6 7 8 8 আছে। আর এবি পেলাম কত, পেলাম এত 1 1 0 0 0 1 0 0। তোমরা এখানে আরেকটু লিখতে পারো যে এটি কী ছিল, এসি, এসি সমান 7410, আর এবি সমান, এখানে কি লিখতে হবে বলো তো, কে বলতে পারবা? হ্যাঁ, এখানে 60 হবে, ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু 2-এর পরিপূরক করলাম, তাহলে এটা কী হবে, -60 হবে, যেহেতু আমরা যোগের মাধ্যমে বিয়োগ করছি। এখন এটি আমি যোগ করব। দেখো এখানে অত জটিল কিছু নাই, আমি যোগ করি 0 1 1 1 0 0 0 0 1 আর 1-এ 2 শূন্য হাতে 1, 1 আর 1-এ 2-এর শূন্য হাতে থাকে 1। এখন দেখো খেয়াল করে দেখো তো এখানে কয়টি বিট হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8 9 বিট হয়ে গেছে। যেহেতু 8 বিট রেজিস্টারে আমাদের 8টি বিটই ধারণ করবে, তাহলে একটি বিট আমরা এই যে এইরকম চিহ্ন দিয়ে দিতে পারি, এটাকে বলা হয় ক্যারি।
তাহলে আমাদের কি এক ক্যারি, যেহেতু 8 বিটের বেশি হয়ে গেছে এবং ক্যারি 1 আছে, তাহলে এই ক্যারি 1 থাকলে ক্যারিটি বাদ যাবে। তাহলে এখানে লিখতে পারো যে ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। তবে তোমাদের এখানে আসলে তোমাদের উত্তরটি হয়েছে কিনা এটা দেখার জন্য দেখো, 74 থেকে তুমি যদি 60 বাদ দাও কত হয়? 74 বিয়োগ 60 14 হয়। এখানে কত হয় বলো তো? 14 হয়। এখন 14 বাইনারি করলে কি এটা হয়? দেখো তো একটু খেয়াল করে, তোমাদের তো ক্যালকুলেটর থাকে সবার কাছেই। হ্যাঁ, 1110। যদি 14 বাইনারি এটা হয় তাহলে তোমাদের উত্তরটি সঠিক হয়েছে। অর্থাৎ তোমরা পরীক্ষাতে বসেই এটি চেক করে নিতে পারবা যে তোমাদের উত্তর সঠিক হয়েছে কিনা। তাহলে কিন্তু আমাদের এই ক্যারি বিট বাদ দিয়ে এটা উত্তর হবে। অর্থাৎ উত্তর হবে কি? অতএব উত্তরটা কি? এটি। এবং আমাদের তখন যেহেতু আমরা কি যোগের মাধ্যমে দেখালাম, তো আমাদের উত্তর হয়ে গেছে। তো আশা করি তোমরা আজকের ভিডিওর মাধ্যমে বুঝতে পারলে। সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করছি এবং পরবর্তী আরও অনেক বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসতেছি। তোমরা দেখতে থাকো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক, কমেন্ট, শেয়ার করো। সকলকে ধন্যবাদ।